চোরাই পথে চিনি পাচার নতুন কিছু নয়। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চোরা কারবারিরা বিভিন্ন পথে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসে এসব চিনি। তাদের এই প্রক্রিয়া কখনো চলে দিনের আলোয়, আবার কখনো রাতের অন্ধকারে। কিন্তু চিনি পাচারের জন্য নিরাপদ জায়গা হিসেবে চোর চক্র এবার বেছে নিল কবরস্থানকে। বিষয়টি সবাইকে অবাক করলেও পুরাতন কবরস্থানে মিলল ১০০ বস্তা ভারতীয় চিনি। শওকত হাসানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান কলি। ভারত থেকে চোরাই পথে চিনি আনার জন্য চোরা কারবারিরা বেশিরভাগ ক্ষেত্রে সিলেট অঞ্চলকে বেছে নিয়ে থাকে। জেলার বেশ কয়েকটি উপজেলায় নানা উপায়ে হরহামেশাই অবৈধ পথে আনা হয় চিনি। সহজে ধরা পড়ার ভয়ে চোর চক্রের সদস্যরা এবার কাজে লাগালো সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একটি পুরাতন কবরস্থানকে। রোববার বিকেলে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের বেরবেরি হাওর এলাকার পরিত্যক্ত একটি কবরস্থান থেকে ১০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। চিনিগুলো ত্রিপল ও পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ছিল, তবে এ কাজে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরের পাশের একটি কবরস্থানে অভিযান চালানো হয়। বিকেল ৫:৩০টার দিকে কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় ত্রিপল দিয়ে ঢাকা ৫০ কেজি ওজনের ১০০ বস্তা চিনি পাওয়া যায়। উদ্ধারকৃত এসব চিনির বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। সুনামগঞ্জের মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন চিনি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, উদ্ধার হওয়া চিনির বস্তাগুলো থানায় নিয়ে আসা হয়েছে। নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে এর অর্থ। তবে এই ব্যাপারে তদন্ত করে পরবর্তীতে আইনি প্রক্রিয়া নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। এর আগে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন ও ভাদেরটেক এলাকা থেকে শনিবার ২৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। উদ্ধার হওয়া এসব চিনির বাজার মূল্য ১৩ লাখ টাকা। জানা যায়, উপজেলার সীমান্ত এলাকার ১০টি পয়েন্ট দিয়ে এসব চিনি আনে চোরা কারবারিরা। পরে গুদামজাত করে চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। দাম কম হওয়ায় চোরা কারবারিরা অবাধে ভারতীয় চিনি এনে পাইকারি দরে বিক্রি করে। প্রতি বস্তা চিনির দাম ভারতে ৩,০০০ রুপি হলেও বাংলাদেশে ৫,০০০ টাকায় বিক্রি হয়। নুসরাত জাহান কলি, কালবেলা।